ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রায় 10 দিনের মাথায় গত 22 জুন সংঘাতের সমীকরণ পাল্টে দেয় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ। ইরানের ফোর্দোসহ 3টি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনীর নজিরবিহীন হামলার পর থেকেই ক্ষয়ক্ষতি আর উদ্দেশ্য নিয়ে নানা গুঞ্জনে ডালপালা মেলে সন্দেহ। এতে আরও বাড়তি মাত্রা যোগ করে ফাঁস হওয়া পেন্টাগনের গোয়েন্দা নথি। ওই প্রাথমিক মূল্যায়নে উঠে আসে ইরানের পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষয়ক্ষতি না হওয়ার বিষয়টি, যা তোলপাড় ফেলে দেয় খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনে। এমন অবস্থায় মাথাচাড়া দিয়ে ওঠা গুঞ্জন ধামাচাপা দিতে কথা বলতে শুরু করেছেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। নিশ্চিত করতে চাচ্ছেন ইরানের ক্ষয়ক্ষতি ব্যাপক। পরমাণু কেন্দ্রের ক্ষতি সাধন নিশ্চিত করতে কেন এই তোড়জোড়? ব্যক্তিবিশেষে ইরানে লোক দেখানো হামলায় ক্ষয়ক্ষতি নিশ্চিত করতে না পারলে কি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দম্ভ লজ্জায় পড়বে? ফাটল দেখা দেবে কি স্বার্থ আর প্রলোভনের জালে গড়ে তোলা ইরান বিরোধী আন্তর্জাতিক জোট? পেন্টাগনের আলোচিত নথি ফাঁস নিয়ে তোলপাড়ের পরদিনই সম্পূর্ণ বিপরীত তথ্য উপস্থাপন করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ। এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার গুরুতর ক্ষতি করতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি বিবৃতির অনুলিপিও এক্স হ্যান্ডেলে যুক্ত করে দিয়েছেন তিনি, যেখানে তিনি দাবি করেছেন ওই হামলার ফলস্বরূপ ইরানের পারমাণবিক কর্মসূচি বছরের পর বছর পিছিয়ে গেছে। একই ধরনের বক্তব্য দিয়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডো। সামরিক জোট ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে নেদারল্যান্ডসের হেগ থেকে ওয়াশিংটনে ফিরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কি এই বিষয়ে আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেছেন। মার্কিন জনগণ আর ইসরায়েলের মতো পরম মিত্রদের আশ্বস্ত করতে সামাজিক মাধ্যমে দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচিকে নিশ্চিহ্ন করে দিয়েছে মার্কিন হামলা, যা ইসরায়েলের পারমাণবিক শক্তি কমিশনের বক্তব্যের হুবহু। মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধেও মিথ্যাচার আর ভুল ব্যাখ্যা উপস্থাপনের অভিযোগ তুলে বিষোদ্গার করেছেন ট্রাম্প। এর ধারাবাহিকতায় জরুরি সংবাদ সম্মেলন করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ইরানের পরমাণু কেন্দ্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা বোঝাতে হামলার বিস্তারিত প্রক্রিয়া ব্যাখ্যা করেন জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ড্যান কেইন। ক্ষয়ক্ষতির দাবি আরও বিশ্বাসযোগ্য করতে দেশের গোয়েন্দা আর নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যের পাশাপাশি ইসরায়েল, জাতিসংঘ আর আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের ভাষ্য পড়ে শোনানো হয়। গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাটি প্রেসিডেন্ট ট্রাম্পের সাফল্য খাটো করার অপচেষ্টা। অভিযানের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করে মার্কিন জনগণকে বিভ্রান্ত করতে অর্ধসত্য আর খণ্ডিত তথ্য ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হয়েছে। খুব চতুরতার সাথে অসম্পূর্ণ তথ্য উপস্থাপনের মাধ্যমে এই অভিযানে অংশ নেওয়া সাহসী পাইলটদের দক্ষতার অবমাননা করা হয়েছে। আপনারা কি জানেন কতটা কঠিন B-2 বোমার বিমান চালানো? কতটা কঠিন ছিল এই অভিযান? পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যেও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের রেশ পাওয়া যাচ্ছে। অথচ হামলার পর জোরে সোরে দাবি করা হয়েছিল হামলায় অক্ষত আছে পারমাণবিক প্রকল্পের উপকরণ। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতেও সারি সারি ট্রাকে বোঝাই করে পারমাণবিক উপকরণ সরানোর প্রমাণ দেখেছে বিশ্ব। হুট করে পারমাণবিক কর্মসূচির নাজুক অবস্থা প্রতিষ্ঠিত করতে কেন এত তোড়জোড়? প্রশ্ন উঠছে, আগাম কোনো হুমকি আঁচ করে বাস্তব অবস্থা লুকাতে চাইছে কি তেহরান? আর লজ্জা ঢাকতে একই বক্তব্য প্রতিষ্ঠিত করতে চাইছে কি ওয়াশিংটন? উদ্দেশ্য ভিন্ন হলেও অন্তত তথ্য ধামাচাপা দিতে এই বিষয়ে প্রাচ্য আর পশ্চিমের কৌশল যে একই তার সময়ই বলে দেবে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।